নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন। গুরুত্বপূর্ণ বিষয় কি না, গদি মিডিয়া বয়কট করলে তবেই যুদ্ধকালীন এবং সব সময় ঐক্য বজায় থাকবে দেশে। হ্যাঁ, এছাড়া আজকের প্রতিবেদনের আর অন্য কিছু শিরোনাম দিতেই পারছি না, কারণ সত্যিই এখন গদি মিডিয়া বয়কট ছাড়া হিন্দু মুসলমান ঐক্য সহ জাতীয় ঐক্য বজায় রাখার আর কোনো পথ খোলা নেই আমাদের দেশে। আমরা দিব্যি দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে তিনবার সাংবাদিক বৈঠক করে ভারত সরকার এই বার্তা দিচ্ছে যে এখন এদেশের কেউ আর হিন্দু নন, কেউ আর মুসলিম নন, কেউ আর শিখ নন, সকলের পরিচয় একটা, সেটা হচ্ছে ভারতীয়। এই মুহূর্তে প্রত্যেকের একটাই দাবি, পাকিস্তান থেকে উপড়ে ফেলতে হবে সন্ত্রাসের শিকড়, এবং একমাত্র সেই লক্ষ্যেই ভারতের এয়ার স্ট্রাইক। ভারতীয় সেনাবাহিনীর নিখুঁত নিশানায় ধূলিসাৎ হয়েছে মাসুদ আজহারদের ডেরা। কাজটা সহজ হয়েছে কারণ গোটা ভারতবর্ষ আজ ঐক্যবদ্ধ, এক সুতোয় বাঁধা। এই রকম এক সুতোয় বেঁধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এমন শক্তিধর দেশ হতে হবে যাতে ভারতের দিকে চোখ তুলে কখনো তাকানোর সাহস না পায় কেউ। তার জন্য রাজনৈতিক রং না দেখে, ধর্মীয় রং না দেখে প্রতিটা রাজ্যকে শক্তিশালী করতে হবে, কাজে লাগাতে হবে রাজ্যগুলোর সম্পদ। এই যুদ্ধকালীন ঐক্যকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। যুদ্ধ জয়ের শেষে যেন ফের সেই কানাগলিতে ঢুকে না যাই আমরা। প্রতিহিংসা এবং বিদ্বেষের রাজনীতি যেন আমাদের ফের অক্টোপাসের মতো আঁকড়ে না ধরতে পারে। কিন্তু সেই আশঙ্কাকে সত্যি করে প্রতি মুহূর্তে আমাদের দেশের গদি মিডিয়া প্রতিহিংসা আর বিদ্বেষের বিষ উগরে দিয়ে দেশের ঐক্য, দেশের সংহতিকে খান করার চেষ্টা করে চলেছে। এই যুদ্ধের আবহেই ধর্মের মোড়কে পরিবেশন করা হচ্ছে যাবতীয় খবর, ধর্মের মোড়কে যাবতীয় আলোচনা ধর্মের মোড়কে পরিবেশন করা হচ্ছে, যাবতীয় টকশো ধর্মের মোড়কে পরিবেশন করা হচ্ছে। লজ্জার কথা হলো, সাংবাদিক বৈঠকে ভারত সরকার ঐক্যের বার্তা দিলেও ঐক্য বিনষ্ট করা এইসব গদি মিডিয়ার বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ না নিয়ে যেন দ্বিচারী ভূমিকাই তুলে ধরছে। কেন এমনটা হবে? এটা তো সত্যি কথা যে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানা ঠেকাতে পারেনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তারপরেও কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলে মিলে কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়েছে, কঠোর প্রত্যাঘাত করার আবেদন জানিয়েছে সকলে। কারণ দেশের সংকটকালে রাজনৈতিক মতপার্থক্য ভুলে যেতে হয়। পাকিস্তানে এয়ার স্ট্রাইক নিয়ে কারো কোনো সংশয় ছিল না, আপত্তি ছিল না। পাকিস্তান পহেলগাঁওয়ে যে পৈশাচিক অপরাধ সংগঠিত করেছে তার জন্য চরম শাস্তিই তাদের প্রাপ্য। উচিত শিক্ষা দেওয়ার অপেক্ষায় প্রহর গুনছিল গোটা দেশ। পাল্টা প্রত্যাঘাতে ছিল না কোনো বিস্ময়, পাল্টা প্রত্যাঘাত হয়েছে। এমনকি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ মিলিয়ে এবং কোনো ধর্ম না মানা মানুষও মিলিয়ে 140 কোটির দেশ অবাক হয়ে দেখল এয়ার স্ট্রাইকের ব্রিফিংয়ে টিভির পর্দায় ভেসে উঠল দুজন নারীর মুখ, দুজন মহিলার মুখ, একজন মুসলিম আর অন্যজন হিন্দু। এ যেন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, তারাই বিশ্বকে জানালেন কিভাবে নেওয়া হয়েছে পহেলগাঁওয়ে জঙ্গি হানার বদলা। হ্যাঁ, এটাই তো আসল ভারতবর্ষ। এই ঐক্যের শক্তিতেই তো ভারত এত শক্তিশালী দেশ। কিন্তু গদি মিডিয়ার চোখ দিয়ে কোন ভারতকে দেখানো হচ্ছে? গদি মিডিয়ার গেরুয়া মানসিকতার প্রতি মুহূর্তের চূড়ান্ত নোংরামি দেখলে চমকে উঠতে হয়। গদি মিডিয়ার গেরুয়া মানসিকতার চূড়ান্ত নোংরামি সমাজে এতটাই প্রভাব বিস্তার করেছে, এতটাই প্রভাব ফেলেছে যে অপারেশন সিন্দুরে অসাধারণ কৃতিত্বের সাথে দেশের হয়ে লড়াই করা কর্নেল সোফিয়া কুরেশিকে পর্যন্ত অপমানসূচক মন্তব্য করেছে হিন্দুত্ববাদীরা।
আসলে এটা গদি মিডিয়ারই সঠিকভাবে বীর সেনা ঝুন্টু আলী শেখের বীরত্বের কাহিনী তুলে না ধরার ফল। নিজের প্রাণের মায়া না করে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর সফল করতে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে কর্নেল শফিয়া কুরেশি এবং এয়ার ভাইস মার্শাল হিলাল আহমেদ। কিন্তু গদি মিডিয়া সেই সব নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেনি। গদি মিডিয়া এটাও টকশোতে বিষয় করেনি, এটাও টকশোতে বলেনি, দেখায়নি যে বর্তমানে দেশের সাথে গাদ্দারি করে পাকিস্তানের মতো শত্রুদের হাতে সেনা এবং নিরাপত্তার গোপন তথ্য তুলে দেওয়ার 99% কুলাঙ্গারি ধর্মীয় পরিচয়ে কিন্তু হিন্দু। গদি মিডিয়া এটাও ঠিকমতো খবর করেনি যে বনগাঁর কাছে রেল স্টেশনের দেয়ালে পাকিস্তানের পতাকা সাঁটিয়ে তারপর হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ লেখার তালে থাকা চন্দন মালাকার এবং প্রগতি মণ্ডল নামে গ্রেপ্তার হওয়া দুজন দেশদ্রোহীও ধর্ম পরিচয়ে হিন্দু। গদি মিডিয়া এটাও ঠিকমতো খবর করেনি যে গত পরশুদিনই হাসিমারা সেনা ছাউনিতে পাকিস্তানের হয়ে গোপনে নজরদারি চালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছে সুজিত ঘোষ, যার ধর্ম পরিচয় ধরলে বলতেই হয় যে সে হিন্দু। যুদ্ধ পরিস্থিতিতে গদি মিডিয়ার উচিত যেখানে সমস্ত রকম বিভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার কথা প্রচার করা, সেখানে এই গেরুয়া গদি মিডিয়া সারাক্ষণ ধরে ঐক্যে ফাটল ধরানোর জন্য ভুয়ো খবর আর বিদ্বেষ প্রচারের সমস্ত রকম প্রচেষ্টাই করে চলেছে। এদের কাছে দেশের থেকেও বড় হলো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে যাওয়া। টিআরপি বাড়াতে হবে চ্যানেলের, এই হচ্ছে তাদের মূল মন্ত্র। টিআরপি বাড়াতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ছাড়া গদি মিডিয়ার আর কোনো রাস্তা নেই। সোশ্যাল মিডিয়ার কথা ছেড়ে দিলাম, ভারত পাক সংঘাতে গদি মিডিয়ায় ভুয়ো খবরের দাপাদাপি এতটাই যে কোনো খবর শেয়ার করার আগে 100 বার তাই ভাবতে হবে, 100 বার তাই সতর্ক হতে হবে। তার থেকে গদি মিডিয়া বয়কট করলেই তো বেটার, আমরা যেটা মনে করি, এবং এটা অনেকেই বলছেন এখন। তবে মনে রাখতে হবে যে গদি মিডিয়ার মাস্তুতো ভাই হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়া। জল, স্থল এবং আকাশপথে একযোগে ভারতীয় সেনার আক্রমণে পাকিস্তানি প্রতিরোধ খান হয়ে গিয়েছে। আর এই সংঘাতের আবহে কিনা সোশ্যাল মিডিয়াতেও ঘুরছে নানা রকমের ভুয়ো ভিডিও। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে আমাদের দেশের গদি মিডিয়া নিজের দেশের জনগণের বিরুদ্ধে নিজের দেশের জনগণকেই উস্কানি দিচ্ছে, তাতিয়ে দিচ্ছে। কত বড় লজ্জার কথা। যদিও রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অভিষার শর্মা, অজিত আঞ্জুম, ধ্রুব রাঠের মতো বহু সাংবাদিক, বহু সংবাদকর্মী এবং বিশ্লেষক ভারতের বেশিরভাগ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমকে ভারত পাকিস্তান সংঘাতের পরিস্থিতিকে উস্কে দেওয়ার জন্য দায়ী করে মানুষকে সাবধান করছেন। তারা দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে টিআরপি ক্ষুধার্ত ভারতের গদি মিডিয়া ভুল এবং অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে যুদ্ধ পরিস্থিতি উস্কে দিচ্ছে এবং ভারতের সেনাবাহিনীর কাজেও বিঘ্ন সৃষ্টি করছে। ভারত সরকার যে কথা কনফার্ম করেনি তেমন খবর, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে প্রবেশ করেছে, পাকিস্তানের করাচি বন্দর ভারত ধ্বংস করে দিয়েছে এবং ইসলামাবাদও দখল করে নিয়েছে বলে ভুয়ো খবর ছড়াচ্ছে, যা অপমান করছে ভারতীয় সেনার পেশাদারিত্বের সঙ্গে দায়িত্বশীল প্রত্যাঘাতকে। শুধু তাই নয়, এইসব গদি মিডিয়ার এটাও হুঁশ নেই যে নিজেদের টিআরপি বাড়াতে গিয়ে তাদের প্রচার করা এইসব খবরই, এইসব ভুয়ো খবরই আন্তর্জাতিক আইনে ভারতের বিরুদ্ধে কিন্তু পাকিস্তানের হাতে মোক্ষম কূটনৈতিক অস্ত্র তুলে দিচ্ছে। নরেন্দ্র মোদীর দুর্বলতা হলো কি জানেন? নরেন্দ্র মোদীর দুর্বলতা হলো প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি নিজেকে মোদি হ্যায় তো মুমকিন হ্যায় সাজাতে গিয়ে এইসব গদি মিডিয়ার প্রোপাগান্ডায় এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন বা পড়েছেন যে এই যুদ্ধ পরিস্থিতিতেও ওই সব গদি মিডিয়ার বিরুদ্ধে তিনি কোনো রকমের ব্যবস্থা নিতে পারছেন না। ফলে বিজেপির শাসন আমলে প্রশ্রয় পাওয়া গদি মিডিয়ার প্রভাব এবং সমৃদ্ধি এখনো পর্যন্ত অব্যাহত রয়ে যাচ্ছে এবং গণতান্ত্রিক তথ্য প্রবাহের জন্য এক চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে তাহলে এই প্রশ্ন কি উঠবে না যে কেন ভুয়ো তথ্য দিলে যদি সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হয়, তাহলে যুদ্ধের ভুয়ো তথ্য দর্শকদের দেখানো সত্ত্বেও গদি মিডিয়ার মালিকদের গ্রেপ্তার করা হবে না কেন? যুদ্ধ পরিস্থিতিতে
কোনো প্রকার ফেক নিউজ ছড়ালে আজীবন কারাবাস হয়, দেশদ্রোহের মামলা হয়, কিন্তু মোদি মিডিয়ার গদি মিডিয়ার কিছু হবে না কেন? ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক মতভেদ ভুলে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আসাদুদ্দিন ওয়াইসির মিম সহ সব রাজনৈতিক দল দৃঢ়ভাবে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে। তারপরেও আমরা দেখছি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে দেশদ্রোহী বলে পোস্ট করতে বিজেপি নেতা মন্ত্রীদের বাধছে না। কি লজ্জার কথা! এবং এখানেও নরেন্দ্র মোদী তাদের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা নিতে ভয় পাচ্ছেন। বর্তমান ভারতের তথাকথিত জাতীয় মিডিয়ার একটা বড় অংশ আজ নিরপেক্ষ সাংবাদিকতার পথ ছেড়ে দিয়ে, নিরপেক্ষ সাংবাদিকতার পথ পরিহার করে সরকারি প্রচার যন্ত্রে পরিণত হয়েছে। বিশেষত রিপাবলিক টিভি, আজ তক, জি মিডিয়া এদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে ভুয়ো খবর ছড়ানোর, বিশেষ করে পুরনো ভিডিও ব্যবহার করে যুদ্ধ বা সন্ত্রাসবাদের ভুয়ো দৃশ্য দেখানোর। এমনকি আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং সংস্থা এবং স্বতন্ত্র সাংবাদিকরা প্রমাণসহ দেখিয়েছেন যে এই মিডিয়া চ্যানেলগুলো প্রায়শই 2016, 2017, 2018 সালের ফুটেজ ব্যবহার করে এই বর্তমানে 2025 সালের যুদ্ধের সঙ্গে, যুদ্ধ পরিস্থিতির সঙ্গে, ওই ভারত বনাম পাকিস্তানের ঘটনার সঙ্গে জুড়ে দিচ্ছে। উদাহরণস্বরূপ 2019 সালে বালাকোট এয়ার স্ট্রাইক ঘিরে মিডিয়ার ভূমিকা ছিল মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ। রিপাবলিক টিভি এবং জি নিউজ একাধিকবার পাকিস্তানি ফাইটার জেট ধ্বংসের দাবি করে এমন ভিডিও দেখিয়েছিল যেগুলো পরবর্তীতে ইউটিউব বা ভিডিও গেমের ফুটেজ বলে প্রমাণিত হয়েছে। অল্ট নিউজ, বুম লাইভের মতো ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলো স্পষ্টভাবে সেই ভুয়ো দাবিগুলো খণ্ডন করেছে। এই ধরনের মিথ্যা প্রচার কেবল সাংবাদিকতার নীতিবিরুদ্ধতা নয়, বরং যুদ্ধের আবহ সৃষ্টি করে দুই দেশের নাগরিকদের মনোজগতে অকারণ আতঙ্কও তো ছড়ায়। আর এই পুরো প্রচারের পিছনে থাকে বিজেপি সরকার ঘেঁষা একটা এজেন্ডা, কি না, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা সাহসী রাষ্ট্রনায়ক ইমেজ গঠনের চেষ্টা চলে। যে কোনো সংকটকালে, যেমন চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষ হোক বা কাশ্মীরে সেনা মোতায়েন, গদি মিডিয়া, আমাদের দেশের গদি মিডিয়া বারবার একটা নির্দিষ্ট প্রোপাগান্ডা চালায় যেন সমস্ত দায় দায়িত্ব, সমস্ত প্রশংসা, সমস্ত কিছু, সমস্ত কৃতিত্ব শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের ভেতরে যখন বেকারত্ব, দেশের ভেতরে যখন মূল্যবৃদ্ধি ইত্যাদি ইস্যুতে মোদী সরকারের ব্যর্থতা স্পষ্ট, তখন মিডিয়ার এই ডাইভারশন পলিটিক্স জনগণের মনোযোগ ঘুরিয়ে দেয় যুদ্ধ, ধর্ম কিংবা দেশ বিরোধী ন্যারেটিভের দিকে। সাম্প্রতিক দা দেশভক্তের ভিডিওতে, মানে আকাশ ব্যানার্জির দ্য দেশভক্তের ভিডিওতে এই ভুয়ো সংবাদের প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখানো হয়েছে কিভাবে এই মিডিয়া হাউসগুলো পরিকল্পিতভাবে ভারত বনাম পাকিস্তান জাতীয় উত্তেজনা সৃষ্টি করে এবং তাতে মোদী সরকারের একটা কৃত্রিম মর্যাদা রক্ষা করা হয়। এটা কেবল মিডিয়া অনৈতিকতা নয়, বরং গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি। এটা আজ প্রয়োজন মিডিয়াকে প্রশ্ন করা, তো তথ্য যাচাই করা এবং সরকারের প্রতি জবাবদিহিতা দাবি করা। না হলে একদিন এই মিডিয়াই কিন্তু আমাদের সত্য এবং ন্যায় বিচারের অধিকার কেড়ে নেবে। সেসব তো হবার নয়। সেসব যদি না হয় তাহলে আমরা বলবো গদি মিডিয়া বয়কট ছাড়া আর কোনো উপায় নেই। অতএব আমাদের কাছে এখন যেন একটাই উপায়, গদি মিডিয়া বয়কট করা, ওই সব ফেক নিউজের চ্যানেলগুলো না দেখা। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে প্রতিদিন এমনই সব দামদার অনুষ্ঠান দেখতে পাবেন যা মেইন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমে আপনি কখনোই দেখতে পাবেন না। কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন পুরোপুরি গদি মিডিয়ায় পরিণত হয়েছে। তাদেরকে যা কিছু শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে বলা হয় সেটাই শুধু গদি মিডিয়া প্রকাশ করে। বিপরীতে শুধু আমরা নই, আমাদের মতো মুষ্টিমেয় ভারতবর্ষের কিছু চ্যানেল আক্ষরিক অর্থে নিরপেক্ষভাবে সত্য উন্মোচন করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকি। তা সে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক খবর হোক বা যে কোনো বিষয়ে প্রতিবেদন হোক, অর্থাৎ রাজনীতি, শিক্ষা, চাকরি, ধর্ম, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা এবং অবশ্যই ছোট বড় যুদ্ধ নিয়ে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে এমনই সব
বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদনের সাথে অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার আমাদের চ্যানেলে করা হয়। গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সবসময় সকলে ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।